একটি পালোয়ান গ্রামের সকল লোকজনকে উদ্দেশ্য করে একথা বলছে যে, ওহে গ্রামের সকল লোকজন, তোমরা এমন এক পালোয়ানকে দেখেছো যে আর যে কিনা আমার মতো এতটা শক্তিশালী এবং এতটা ক্ষমতাবান এবং যার হাতে কিনা জ্যেষ্ঠ শক্তিশালী তকমা রহিয়াছে এবং এই পৃথিবীতে এমন কোন পালোয়ান আছে যে এই রুকানাকে হারাতে পারে। আর আমি এটা বিশ্বাস করি যে আমি ছাড়া এই পৃথিবীতে শক্তিশালী আর কোনো পালোয়ানই নেই। তথা নিকটে যাওয়ার সময় এক ব্যক্তি তাহার এরূপ কথাটা শুনে তাহার দিকে এগিয়ে এসে একথা উচ্চস্বরে বলতে লাগলো, ওহে রুকানা পালোয়ান, তুমি একথা ভাবছো যে তোমার চেয়ে শক্তিশালী পালোয়ান এই পৃথিবীতে নেই, আর অথচ আমি এমন এক শক্তিশালী ব্যক্তির খবর জানি যে এবং যে কিনা তোমার চাইতে অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত ক্ষমতাবান এবং যে ব্যক্তির উপর পবিত্র কোরআন মজিদ নাজিল হইয়াছে এবং যে ব্যক্তি কিনা জ্যেষ্ঠ শক্তিশালীদের একজন এবং যার কথা মতো দলে দলে সমস্ত লোকজন শান্তির বাণী পরিপূর্ণভাবে গ্রহণ করছে এবং যে কিনা প্রশান্তির বার্তাবাহক এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী এবং চতুর্দিকে তার প্রবল প্রশংসা ছড়িয়ে পড়েছে। আর তখন সে আগন্তুক ব্যক্তিটির এরূপ কথা শুনে সমস্ত লোকজন একথা বলল, নিশ্চয় আমরা সেই শক্তিশালী মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে দেখা করব এবং যার কিনা এই রুকানা পালনের চাইতেও অত্যন্ত বেশি শক্তি রহিয়াছে। আর আমরা এতদিন এটাই জানতাম যে রুকানাই হলো জ্যেষ্ঠ শক্তিশালী। তখন লোকজনের এরূপ কথাটা শুনে রুকানা উচ্চস্বরে একথা বললেন, আর তুমি যার কথা এক্ষুনি আমাকে বললে সেই ব্যক্তিকে আমার চাইতে অত্যন্ত শক্তিশালী এবং যার পর কিনা পবিত্র কোরআন মজিদ নাজিল হইয়াছে এবং যে কিনা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী। আর তুমি এটা জানো না যে আমি একমাত্র শক্তিশালী পালোয়ান, আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি তাকে অবশ্যই হারাবো এবং সে নয়, আমি অবশ্যই বিজয় হব। আর এই কথাগুলো বলে অত্যন্ত দ্রুত রুকানা পালোয়ান বাড়ির দিকে যেতে লাগলেন এবং বাড়িতে গিয়ে তিনি যখন উপস্থিত হলেন এবং তখন তিনি দেখতে পেলেন তাহার ছেলে ইয়াজিদ পালোয়ান অত্যন্ত শক্তিশালী ও কৌশলী হতে অত্যন্ত দ্রুত কৌশল নিচ্ছে এবং এই ইয়াজিদ পালোয়ান এখন পর্যন্ত কোনো কুস্তিতে এখন পর্যন্ত তিনি হারেননি এবং যতবার তিনি কুস্তিতে অংশগ্রহণ করেছেন ততবারই তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। আর তখন তার পুত্রকে উদ্দেশ্য করে রুকানা একথা বলতে লাগলো, শক্তিশালী জাদুকর মুহাম্মাদের কথা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং আমাদের মান সম্মান পরিপূর্ণভাবে শেষ হতে চলেছে এবং সেই মুহাম্মদ যে কিনা আমাদের চাইতে অত্যন্ত শক্তিশালী। আর এই কথাগুলো দ্রুত পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং যার পর কিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদ নাজিল করেছেন এবং তিনি একমাত্র পুরো পৃথিবীতে শান্তির বাণী প্রচার করছেন। আর সেই মুহাম্মদ আমাদের একমাত্র দুশমন এবং এই পুরো গ্রামবাসীকে আমরা এটা দেখাবো যে যাকে তারা শক্তিশালী বলে অত্যন্ত সম্মানিত করছে তাহাকে মুহূর্তের মধ্যেই তার সমস্ত মান সম্মান অত্যন্ত দ্রুত ধূলিসাৎ করে দিই এবং আমি এখনই মক্কায় যাব এবং তার সঙ্গে কুস্তিতে অংশগ্রহণ করব। তখন রুকানার এরূপ কথাটা শুনে তার পুত্র ইয়াজিদ পালোয়ান একথা বলল, ওহে আমার পিতা, আমিও আপনার সঙ্গে সেই স্থানে অবশ্যই যাব এবং তিনি কে তাকে তো আমি চিনি না এবং তোমার সঙ্গে অবশ্যই মক্কায় যাব। আর এই পুরো পৃথিবীতে নিশ্চয় আমরা একমাত্র শক্তিবান, আর এই পৃথিবীতে এমন কোনো পালোয়ান নেই যে আমাদেরকে অবশ্যই হারাতে পারে এবং এক্ষুনি আমি আপনার সঙ্গে মক্কার উদ্দেশ্যে বাইর হয়ে যাব। তখন পিতা ও পুত্র নবী থেকে শেষ করার জন্য এবং তার সুনাম পুরো পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য রুকানা ও ইয়াজিদ চলতে থাকলো মক্কার উদ্দেশ্যে এবং তাহারা একের পর এক গ্রামদ্বয় পাড়ি দিয়ে মক্কার উদ্দেশ্যে চলতেই থাকলো এবং তাদের একমাত্র উদ্দেশ্য হলো প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অত্যন্ত দ্রুত দেখা করা এবং তার সুনাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলা। এবং চলতে চলতে পিতা ও পুত্র যখন মক্কা এসে উপস্থিত হলো তখন তারা নিকটেই কিছু লোককে শান্তিপ্রিয় অবস্থায় দেখতে পেল। আর তখন সেই লোকজনকে উদ্দেশ্য করে রুকানা একথা বলতে লাগলো, ওহে লোক সকল, তোমরা কি একথা বলতে পারবে যে সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িদ্বয় কোথায় এবং তাহাকে কোথায় এক্ষুনি গেলে পাওয়া যাবে? তাহার এরূপ কথাটা শুনে লোকজন একথা বলতে লাগলো, ওহে লোক, তোমাকে ইতিপূর্বে স্থানে কখনোই দেখিনি, আর কে তুমি যে কিনা মুহাম্মাদের খোঁজ করছো এবং তোমাকে তো আমরা কখনোই চিনতে পারলাম না। তখন লোকজনের এরূপ কথাটা শুনে রুকানা পালোয়ান একথা বলল, আর আমার নাম হলো শ্রেষ্ঠ শক্তিশালী রুকানা পালোয়ান এবং আমি কুস্তিগীর শক্তিশালী মুহাম্মাদের সঙ্গে একমাত্র শক্তিশালী পরীক্ষার কুস্তি লড়ার জন্য আমার সেই সকল ঘর বাড়ি ছেড়ে এই মক্কা শহরে এসে উপস্থিত হইয়াছি। তখন রুকানা পালোয়ানের কথাটা শুনে লোকজন একথা বলতে লাগলেন, তিনি একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী এবং তার কাজ হলো সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা এবং তিনি মসজিদে মসজিদে থাকেন এবং পরিপূর্ণভাবে দাওয়াত প্রদান করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সর্বসময় ইবাদত বন্দেগী করেন। তখন লোকজনের এরূপ কথাটা শুনে
রুকানা ও তাহার পুত্র মসজিদের উদ্দেশ্যে চলতে থাকলেন এবং তাহারা দুজনে যখন মসজিদে গিয়ে উপস্থিত হলেন তখন তারা দেখতে পেলেন একজন সুন্দর চেহারার পুরুষ, আর যাহার চেহারায় প্রচন্ড ভাবে নূর চমকাচ্ছে, সে কিনা সকল লোকজনকে উদ্দেশ্য করে একথা বলছে যে, আর তোমরা সকলে সকল মানুষকে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে থাকো। আর তখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত হয়ে আর শক্তিশালী রুকানা পালোয়ান একথা বলতে লাগলেন যে, তুমি কি সেই ব্যক্তি যার কথাটা আমি লোকমুখে শুনিয়াছিলাম, এবং তুমি কি সেই নবী যে কিনা সকল মানুষকে শান্তির পথে দাওয়াত দাও? আর রুকানার এরূপ কথাটা শুনে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, আর তুমি আমাকে এরূপ প্রশ্ন করছো, আর তুমি কে, আর তুমি কোথা থেকে এরূপ এসেছো? তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কথাটা শুনে রুকানা পালোয়ান একথা বলতে লাগলেন, আমার পূর্ণ নাম হলো রুকানা পালোয়ান এবং আমি কোনো কুস্তিতে এখনো পর্যন্ত হারিনি। লোক মুখে আমি এরূপ কথাটা শুনিয়েছি যে আপনি অত্যন্ত শক্তিশালী মানুষ এবং তোমার সঙ্গে আমি কুস্তিতে লড়াই করার জন্য এই স্থানে এসেছি, আর তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি অত্যন্ত শক্তিশালী। তখন পালোয়ানের এরূপ কথাটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলতে লাগলেন, আর তোমার কথাটাই আমি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি এবং তুমি এই স্থানে বসে পড়ো এবং শান্তির বাণীদ্বয় আরোহণ করো, এবং যে শান্তির বাণী কিনা সবার ভাগ্যে পরিপূর্ণভাবে জোটে না, এবং তুমি এখানে বসেই কিছুটুক হলেও বিশ্রাম নাও এবং তোমার সঙ্গে কিছুটুক কথা আছে। তখন রুকানা পালোয়ান উচ্চস্বরে একথা বলতে লাগলেন, তুমি আমার সঙ্গে কি কথা বলবে তা এখন বলিয়া ফেলো। তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে একথা বলতে লাগলেন, সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে এসো, সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির পথ গ্রহণ করো, আর যে সৃষ্টিকর্তা কিনা তোমাকে এতটুকু শক্তিতে বলিয়ান করেছেন এবং তাহাকে সৃষ্টিকর্তা হিসেবে মানো এবং তাহার ইবাদত করো এবং তাহার কাছে আত্মসমর্পণ করো এবং তার প্রতি ঈমান আনয়ন করো এবং আমাকে সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার একজন নবী ও রাসূল হিসেবে মেনে নাও এবং পরিপূর্ণভাবে শান্তি প্রচারের কাজে আমাদের সঙ্গে এখনই লেগে যাও। আর তখন রাসূলের এরূপ কথাটা শুনে রুকানা উচ্চস্বরে একথা বলতে লাগলো, তুমি আমাকে উদ্দেশ্য করে এরূপ কি কথা বলছো যে, আর এরূপ কথাটাই আমি তোমার নিকট শুনতে কখনোই আসিনি এবং আমি এই স্থানে সমবেত হয়েছি তোমার সঙ্গে কুস্তি লড়ার জন্য এবং সমস্ত লোক মুখে একথা শুনেছি যে তুমি হচ্ছে সেই জাদুঘর নবী ও শক্তিশালী নবী এবং একমাত্র তোমার সঙ্গেই কুস্তির জন্য আমি এই স্থানে সমবেত হয়েছি এবং তুমি আমাকে একথা বলছো, আমি কেনই বা তোমার শান্তি গ্রহণ করব, আর আমি একমাত্র এসেছি তোমার সঙ্গে কুস্তি লড়ার জন্য। তখন রুকানা পালোয়ানের এরূপ কথাটা শুনে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে একথা বলতে লাগলেন, ও হে রুকানা, কুস্তি তো সমস্ত পালোয়ানের কাজ, আমি তো কোনো পালোয়ান নই, আমি হচ্ছে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী এবং আমাকে সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছেন যে আমি যেন সমস্ত মানুষের কাছে শান্তির বাণী পরিপূর্ণভাবে প্রচার করে যাই এবং আমার কাছে অশান্তি নয় এবং শান্তির বাণী অনায়ন করা। আমিও তোমাকে এই দাওয়াত দিচ্ছি যে তুমি এখনই শান্তির পথ কবুল করে নাও, আর কেননা তুমি যেই পথে রয়েছো সেই পথ হলো শয়তানের পথ, আর সেই পথ থেকে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির পথে ফিরে আসো, তুমি অবশ্যই আমার এই বাণী অবশ্যই কবুল করে নাও। তখন রুকানা প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে একথা বললেন,